এই মেয়ে তো খুবই ছটপট করছে, একবার যদি মুখটা দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। এই তো মহিন আক্তার গলা। রান্নাঘরে চোর, সবাই চলে এসো। রান্নাঘরে চোর, সবাই চলে এসো। রান্নাঘরে চোর, এসো এসো এসো। চোর চোর চোর, রান্নাঘরে চোর, চোর 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 চোর। মাটান মাটান, আমি চোরকে ধরে রেখেছি, দড়ি নিয়ে আসুন। কি হলো? হ্যাঁ, আরে আলোটা জ্বালা না। দাঁড়াও, আলো তো জ্বলছে না। দাঁড়াও এক সেকেন্ড। হ্যাঁ, মোবাইলে টর্চ জ্বালাও তো। কই দেখি। এই চেক চেক। আমি ধরে আছি। কি তোমরা? তুমি পুতুলকে জড়িয়ে ধরে চোর চোর বলে চেঁচাচ্ছিলে কেন? এ তো পুতুল, সত্যি তাই তো। হ্যাঁ, আসলে আমি ওই ইয়ে করছিলাম, মানে জল খেতে এখানে রান্নাঘরে এসেছিলাম, দেখলাম অন্ধকারে কি একটা ঢুকে গেল, আমি ভাবলাম চোর, তাই জন্য আমি ধরে নিলাম। আমার না খুব হাত ধরেছে, কষ্ট হচ্ছে খুব। চল বসা করে চল। বাইরে এত চেঁচামেচি কিসের? যাবো একবার। ও তো বেশ অঘরেই ঘুমোচ্ছে, এবেলা বেরিয়ে পড়ি, ঘুম থেকে উঠে পড়লে আটকে দেবে। চোর চোর চোর, লে চোর, এটা চোর তুমি বুঝতে পারোনি? ন্যাকা সাজছো না? তোমাকে আমি চিনি না? তুমি ইচ্ছে করে জাপটে ধরেছিলে তো পুতুলকে? কি দাদা বলছো, আমি এরকম নাকি? এই মৈনাক, একদম চালাকি করো না। আমি বেশ বুঝতে পেরেছি, মিতুলের সাথে থাকতে থাকতে তুমিও ছেঁচড়া হয়ে গেছো। আমি নাকি ছাঁচড়া? আর তোমার মাসি যে ছাঁচড়ামিতে পিএইচডি করেছে সেটা উনি কেন যে বুঝতে পারেন না? আমি তো বুঝতে পারি না। কথা শোনাক, শুনি যাক, দেখবো কতদিন আরো কথা শোনায়। আমারও দিন আসবে, আমিও কথা শোনাবো, তখন শুনতে হবে ওনাকে। ভাবতে পারছি না তোমার রুচি বোধ এতটাই আছে। তুমি তুমি পুতুলকে শেষমেশ তোমার রুচিতে বাদলো না একটু? কবি করে আসে ভাবলাম একটু মজা নেব, সেটাও হলো না। পুতুল, আই এম ভেরি সরি। দেখো আমি না বুঝতে পারিনি, মানে এত অন্ধকার ছিল, আমি ভেবেছি চোর। আমি তো কেন বুঝতে পারোনি? কেন বুঝতে পারিনি? এটাই তো বুঝতে পারলাম না। অন্ধকারে দেখতে পাওনি মানলাম, কিন্তু যখন জড়িয়ে ধরলে, তখন একজন মহিলাকে জড়িয়ে ধরছে, বুঝতে পারোনি নাকি ইচ্ছা করে চাপটা ধরেছিলে? তুমি কি বলছো? তুমি আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করছো এইভাবে? অন্ধকারে তো মানুষের ভুল হতেই পারে। তুমিও তো দুদিন আগে এই একই ভুল করেছো ময়ূক।
হ্যাঁ, তুমি ওদেরকে এত বছর ধরে এত ভালো করে চেনো, তারপরেও তুমি মিতুলকে পুতুল ভেবে জড়িয়ে ধরলে। ক্ষমা করবেন, জাপটে ধরলে। ছি, 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 ছি। এইভাবে ঘনিষ্ঠ হলে। আমি তো এই বাড়িতে নতুন, আমি তো পুতুলকে ভালো করে সেইভাবে চিনিও না, তারপরেও আমাকে একটা সামান্য ভুলের জন্য এই কথাগুলো শুনতে হলো। ছি 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 ছি, আমি ভাবতে পারছি না ময়ূক, তুমি আমাকে এই ধরনের কথা বললে। তুমি এইরকম মানসিকতার একটা মানুষ? হ্যাঁ, তুমি আমার স্ত্রী মিতুলকে জাপটে ধরলে, জড়িয়ে ধরলে, তারপরেও কি আমি তোমাকে সন্দেহ করেছি? আমি তোমাকে চারটে কথা শুনিয়েছি? আমি তো বুঝতে পেরেছি এটা অন্ধকারে একটা ভুল হয়ে গেছে ময়ূর। ও আচ্ছা, এই ছিল তাহলে মনে। তাহলে মৈনাক মোটি ছ্যাঁচড়া নয়, ভালোই বুদ্ধি ধরে। মনে এসব কি বলছে? ময়ূকের সঙ্গে মিতুলের ঘনিষ্ঠতা মানে কি? মাঠান, আমি আপনাকে সবটা বলছি। আমি সত্যিটা বলবো তো সত্যি খুব তিক্ত হয়। মাঠান, আমাকে ক্ষমা করে দেবেন। আসলে ওই কলকাতায় থাকার সময় না, হোটেলে অন্ধকারে ময়ূক আমাকে পুতুল ভেবে জড়িয়ে ধরেছিল। হ্যাঁ, জাপটি করছিল। তারপর রাতে ওইসব দেখে পুতুল একা হোটেল থেকে বেরিয়ে যায়। কেন মিতুল তিলকে দাল করছো? হ্যাঁ, তোমার লজ্জা করছে না ঠাম্মির সামনে সব কথা বলতে? তিলকে দাল করছি আমি? হ্যাঁ, আমাকে এই কথাগুলো বলতে তুমি বাধ্য করলে? তুমি আমার বরকে জানো তাই বলে অপমান করবে, ওকে দোষারোপ করবে, খারাপ ইঙ্গিত করবে, আমি চুপ করে দাঁড়িয়ে থাকবো? আমি কিছু বলবো না? আমাকে সত্যিটা বলতেই হতো ময়ূক। তাহলে সত্যিটা যখন বলছিস পুরোটা বল দিদি। অর্ধেক সত্যি মিথ্যের থেকেও বেশি ভয়ঙ্কর হয়। আমি তোমায় সবটা বলছি মাঠান। ময়ূকদা আমার জন্য একটা শাড়ি কিনে এনেছিল। দিদি ভেবে নিয়েছিল যে শাড়িটা বোধহয় ওর জন্য কিনে এনেছে, তাই আমি কিছু জানার আগেই শাড়িটা পরে আমার ঘরে বসেছিল। ময়ূকদা অন্ধকারে ওই শাড়িটা পরে থাকতে দেখে ভেবেছিল যে ওটা আমি, তাই বুঝতে পারিনি। আমি এত কিছু তো জানতাম না তখন রাগের মাথায় আমি বেরিয়ে গেছিলাম। ময়ূকদার কোনো ভুল নেই মাঠান, ভুলটা আমারই হয়েছিল। আমি ভুল বুঝেছিলাম ময়ূকদাকে। কিন্তু পুতুল, ময়ূক তো এইভাবে কথাটা বলছে যেন আমি ইচ্ছে করে কাজটা করেছি। অন্ধকার একটা